জিমেল ক্রিয়েট করার জন্য একটা ভিপিএন প্রয়োজন হবে। তো আমরা এখানে টাক্সলার ভিপিএন ইউজ করছি কম্পিউটারের জন্য, ব্রাজিল সিটির যে টাইম জোন থাকবে সেটা আমরা কানেক্ট করে নিব। স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন জিমেল হচ্ছে কি না বা কীভাবে ক্রিয়েট করবেন। তো টাইম জোন ক্রিয়েট করার পর আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম, যে লিঙ্ক আছে ক্রিয়েটের সেখানে ক্লিক করলাম। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেলফ এখানে একটা ক্লিক করলাম। তো তারপর যে নামটা দিবেন, আপনারা নামটা চাইলে টাইপ করে দিতে পারেন অথবা কপি পেস্ট করতে পারেন, সেটা আপনার মেইল ধরানোর উপরে, আপনার ডিভাইসে কোন ওয়েতে আপনার মেইলটা ধরবে বা ধরছে সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। তারপরে তো এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং মেল বা ফিমেল যে কোনো একটা দিয়ে দেবেন। তারপর নেক্সট করবেন, করার পর ইউজার নেম যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আজকে দেখাচ্ছি কম্পিউটার দিয়ে টাক্সলার ভিপিএন দিয়ে কীভাবে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারেন। তো যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি দেওয়ার পর অ্যাড রিকভারি ইমেইল কিন্তু আমাদের দেখিয়েছে, তার মানে কিন্তু আমাদের জিমেলটা হয়েছে। আমরা যে ব্রাজিল কান্ট্রিতে কাজ করছিলাম সেটা কিন্তু দেখতেই পারছেন। তো আমরা কিন্তু A to Z আপনার কোনো হিডেন কোনো কিছু রাখি না। তো এখানে একটা নোটপ্যাডে আমরা পাসওয়ার্ডটি সেভ করব এবং যে কোনো একটা ইউজার নেম আপনার রিকভারি মেইল হিসেবে এখানে পেস্ট করতে হবে। তারপরে নেক্সট করবেন, তারপর আপনার ইউজার নেমটি আসবে, এটাকে কপি করবেন। কপি করার পর আপনার নোটপ্যাডে বা এক্সেল শিটে আপনারা রেখে দেবেন। তারপর নেক্সট করবেন এবং পরবর্তী যে স্টেপগুলো থাকবে আপনার সিকিউরিটি পারপাস সেটা আপনারা ফিল আপ করে দিলে কিন্তু আপনার সম্পূর্ণ একটা জিমেইল উইথাউট ফোন নাম্বারে ক্রিয়েট হয়ে যাবে। আমরা কিন্তু আজকে বেশ কয়েকটি জিমেইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো টাক্সলার ভিপিএন দিয়েই। তো টাক্সলার ভিপিএন দিয়ে আপনার জিমেইল ক্রিয়েট করার জন্য মেন যে বিষয় সেটা হলো যে আপনার নেটওয়ার্ক স্পিড কানেকশনটা ভালো থাকতে হবে। এখানে আরেকটা কান্ট্রি আমরা সিলেক্ট করছি ক্যামেরন। তো ক্যামেরনের যে টাইম জোনটা কম্পিউটার দিয়ে জিমেইল ক্রিয়েট করার জন্য মেইন যে জিনিস সেটা হলো টাইম জোন লিস্ট। টাইম জোনটা কিন্তু সঠিক যদি না জানতে পারেন বা সঠিক না ধরাতে পারেন তাহলে কিন্তু মেইল আপনার ধরবে না বা ক্রিয়েট হবে না, ঠিক আছে। তো আমরা আমাদের কাছে অ্যানালাইজ করে টাইম জোন আছে সেগুলো কিন্তু আমরা সেইভাবে সেট আপ করে থাকি এবং এখানে আসলাম আরেকটা জিমেইল ক্রিয়েট করার জন্য, দেখি আরেকটা জিমেইল আমাদের ক্রিয়েট হয় কিনা, ঠিক আছে। তো সেম ওয়েতে আমরা একটা নাম দিব, আপনারা এরকম নাম দিবেন অথবা কপি পেস্ট করতে পারেন। আপনি আপনার ডিভাইসে দেখবেন যে আপনার কপি পেস্টে কাজ হচ্ছে কিনা বা টাইপ করে কাজ হচ্ছে, এটা আপনাকে ফাইন্ড আউট করার পরে আপনি কিন্তু সেই অনুযায়ী আপনি মেইলটা ক্রিয়েট করবেন। তো আমরা ইউজার নেম একটা সেট আপ করছি, সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর একটা পাসওয়ার্ড দেবো, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, চাইবেন যে 10 থেকে 12 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার, ঠিক আছে। আমি এখানে পাসওয়ার্ডটি কপি করে দিচ্ছি, কপি তারপর টাইপ। এটা হলো আপনার ডিভাইস অনুযায়ী, যে ডিভাইসে বা আপনার যে ভার্সন সেই ভার্সনে আপনার কোন ওয়েতে কাজ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি মেইল, তার মানে কিন্তু আমাদের মেইলটা হয়েছে। তো আপনাদের সামনে আমি লাইভই দেখাচ্ছি। তো পাসওয়ার্ডটি কপি করলাম, তারপর পেস্ট করলাম এবং রিকভারি একটা ইমেইল আমরা কপি করে এখানে রিকভারিতে দিয়ে দিব। রিকভারিতে দেওয়ার পর পরবর্তী যে স্টেপ সেটা তো সবাই জানেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। আর মেন যে থিংস সেটা হলো কম্পিউটার দিয়ে কাজ করার জন্য নেটওয়ার্ক কানেকশনটা বেশি থাকতে হবে আপনার, যদি টাক্সলার ভিপিএন দিয়ে কাজ করতে চান। আদার্স যে সব ভিপিএন আছে বা প্রক্সি আছে সেগুলোতে এতটা স্পিড টানে না, কিন্তু টাক্সলার ভিপিএন আপনি যখনই আপনার নেট কানেকশন স্লো থাকবে তখন কিন্তু আপনার টাক্সলার ভিপিএন ওপেনই হবে না, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা চেষ্টা করবেন। আর মেইলগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন সকালের দিকে অথবা বিকালের একটু পর অথবা দুপুরের পর পর, এই টাইমটাতে টাক্সলার ভিপিএনতে কাজ করবেন। তো এখানে আমরা আরেকটি সিটি কানেক্ট করব, হাঙ্গেরি। তো হাঙ্গেরির যে টাইম জোনটা আছে সেটা কিন্তু আমরা সেট আপ করবো এবং এই জিমেলটা আরেকটা ওয়েতে আপনাদেরকে দেখাবো। সেটা হলো যে আমরা আরেকটা ওয়েবসাইট ফেক নেম জেনারেট থেকে নাম কপি করব, সেখান থেকে নাম পেস্ট করে দেখাবো। এর আগেরটা দেখিয়েছি নাম টাইপ করে, এখন আমি দেখাবো যে নামটা কপি করে পেস্ট করব, ঠিক আছে। তো এখানে
অনেকেই বলেন লিঙ্ক মেথড সেল, এই সেল মেথড সেল, এগুলো আপনারা একটু যদি জাস্টিফাই করেন এই জিমেল মার্কেটিংয়ের পিছনে, একটু সময় দেন কোন ওয়েতে মেইলটা ধরছে বা একটা মেইল ধরলে সেটা কী ওয়েতে ধরলো, এর পরবর্তীতে সেইভাবে কাজ করলে কিন্তু আপনার কোনো মেথডেরই প্রয়োজন হবে না। তো আমরা নাম কিন্তু কপি করে দিচ্ছি এবং এর আগে পাসওয়ার্ড কিন্তু কপি করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে জন্ম তারিখ একটা দিব, জন্ম তারিখ দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ড সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই স্ট্রংলি পাসওয়ার্ড দিবেন, আপনি চাইবেন যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। আর জিমেল মার্কেটিংয়ের বা জিমেল ক্রিয়েটের পিছনে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার ডিভাইসটা আপডেট থাকা বা আপনার ডিভাইসটা ক্লিন থাকা বা লোকেশন কোনো প্রকার কোনোভাবেই যেন গুগল আপনার লোকেশনটা ট্র্যাক না করতে পারে, এই সব যেসব সেটিংস আছে সেগুলো কিন্তু আপনি করে নেবেন আপনার এই জিমেল মার্কেটিং বা জিমেল ক্রিয়েট করার পূর্ববর্তীতে, ঠিক আছে। এবং পাসওয়ার্ড দিচ্ছি আমরা এখন, পাসওয়ার্ডটা এখানে আমরা একটা টাইপ করছি এবং পুনরায় এই পাসওয়ার্ডটা আবার টাইপ করে দেব, ঠিক আছে। দুই ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আগেরটা দিয়েছিলাম পাসওয়ার্ড কপি পেস্ট এবং নাম টাইপ, আর এখন দিচ্ছি নাম কপি পেস্ট এবং পাসওয়ার্ড টাইপ, ঠিক আছে। তো এখন দেখি দুইটাতেই ধরে কিনা। এখানে দেখতে পাচ্ছেন দুইটাতেই কিন্তু আমার ধরেছে, অ্যাড রিকভারি ইমেল দেখিয়েছে, তার মানে কিন্তু জিমেলটা হয়েছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে কোন ব্রাউজারে, কোন টাইম জোনে, কোন ভিপিএনে বা কোন সেটিংসে আপনার জিমেলটা কাজ হচ্ছে। তো এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের আপডেট ভিডিও অনেক আসবে সবার আগে পেতে হলে। তো এরকম আসলে আপনারা স্কিপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ইউজার নেম এসেছে, এটা কপি করে আমরা নোটপ্যাডে রেখে দেবো। তাহলে কিন্তু আমাদের আনলিমিটেড উইথাউট জিমেইল মানে উইথাউট ফোন নাম্বার কীভাবে ক্রিয়েট করবেন আপনারা, সেটা কিন্তু আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম টাক্সলার ভিপিএন দিয়ে আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন টিউটোরিয়ালের সাথে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।